নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির বন্ধুরা, কেমন আছেন আপনি? জীবন কেমন চলছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনার বর্তমান অবস্থা কেমন চলছে। আপনার সাড়ে সাথী শেষ হয়ে গেছে, সাড়ে সাতির পরে জীবন কেমন চলছে? অনেকের ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখনো অনেকের সমস্যাও রয়েছে। কারা সমস্যায় থাকবেন, কারা আগামী সময় খুব ভালো থাকবেন, আজকের এই ভিডিওতে আমরা জানবো আগামী 6 মাসের কথা। 2025 সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মকর রাশির জন্য কেমন থাকবে। এক কথায় যদি বলি, গ্রহগুলোর যে অবস্থান তৈরি হয়েছে তাতে অনেকেই আগামী সময়ে খুব সুফল পাবেন। তাদের সব স্বপ্ন পূরণ হবে। জীবনে যারা যা করতে পারেননি তারা আগামী 6 মাসে সবকিছু করার সুযোগ পাবেন। এরকম পরিস্থিতি 2027 সাল পর্যন্ত পুরোপুরি বজায় থাকবে, কারণ রাশির স্বামী অবস্থান একই থাকবে। একটি গ্রহ পুরোপুরি আপনার পক্ষে থাকবে। আপনার রাশির স্বামী শনি 2027 সাল পর্যন্ত থাকবে। তাই অনেকেরই আগামী 6 মাসে কোটিপতির পথে যাত্রা শুরু হয়ে যাবে। জীবনে চমৎকার সাফল্য অর্জন করবেন। 2025 সালের শেষ 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময় কেমন যাবে সেটা আজকে আমরা জানব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। নমস্কার সকল মকর রাশির বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। বন্ধুরা, আপনার সাড়ে সাথী শেষ হয়ে গেছে। 29শে মার্চ 2025 তারিখে আপনার সাড়ে সাথী শেষ হয়েছে। এখন আপনি সাড়ে সাথীর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। আপনার রাশির স্বামী শনির গোচর এখন আপনার রাশি থেকে তৃতীয়ভাবে চলেছে, অর্থাৎ মীন রাশিতে। শাস্ত্র মতে গুরু গ্রহের রাশিতে শনি গোচর অত্যন্ত শ্রেষ্ঠ বলেই ধরা হয়। এটা সর্বপ্রকারে ধন সম্পদ প্রদানকারী বলে মানা হয়। তৃতীয়ভাবে শনি নিজেই অত্যন্ত ভালো ফল দেন, কারণ তৃতীয় ভাব হচ্ছে পরিশ্রম, প্রচেষ্টা এবং সাহসের। আপনার যত বেশি পরিশ্রম বাড়বে, যত বেশি প্রচেষ্টা করবেন, আপনার যে সমস্ত কর্ম হবে সেই অনুযায়ী শনি আপনাকে কিন্তু ফল দেবেন। তৃতীয় ভাব শনির জন্য খুবই উপযোগী। শনি, রাহু, মঙ্গল, সূর্য এই সমস্ত গ্রহ তৃতীয় ভাবের মধ্যে প্রবল ফলপ্রদ হয়, বিশেষ করে শনি। তাই আপনার রাশির স্বামী অত্যন্ত ভালো অবস্থানে আছেন। জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত পরিস্থিতি কেমন থাকবে, এবার চলুন এটা আলোচনা করে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক এখন পর্যন্ত মকর রাশির অবস্থা কেমন ছিল। সাড়ে সাতির তৃতীয় পর্যায় অর্থাৎ থার্ড ফেজ পর্যন্ত অধিকাংশ মানুষ সমস্যায় ছিলেন। শারীরিক সমস্যা, ঋণের সমস্যা, ঋণের এমন অবস্থা ছিল যে ঋণ পরিশোধই হচ্ছিল না। কিছু মানুষ ঋণ শোধ করতে নতুন ঋণ নিয়েছেন, তাও কাজ হয়নি। কিছু মানুষকে সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। সম্মানহানি হয়েছে, কেরিয়ারে সমস্যা হয়েছে, অনেকে চাকরি চলে গেছে। নতুন চাকরি খুঁজেও নতুন চাকরি মিলছে না। যদি চাকরি পাওয়া যায় তাও ইচ্ছে মতো হচ্ছে না। ব্যবসার অবস্থা একেবারে বন্ধ হয়ে গেছে। রোজগার একেবারে কমে গেছে, বা বলতে পারেন বন্ধই হয়ে গেছে। মান সম্মান হারিয়ে গেছে। আপনি অন্যদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু খারাপ সময় কেউই পাশে থাকেনি। জমিয়ে রাখা টাকাও শেষ হয়ে গেছে। এই সব কিছু হয়েছে আপনার সাড়ে সাতির শেষ পর্যায়ে অর্থাৎ লাস্ট ফেজে। এখনো কিছু মানুষের অবস্থা এমনই আছে।
তবে অধিকাংশ মানুষ এখন কিছুটা হলেও রিলিফ পেতে শুরু করেছেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অবস্থা কেমন চলছে। আসুন জেনে নিই আগামী সময় কি হবে। আপনার রাশির স্বামী শনি তৃতীয়ভাবে অবস্থান করছেন। 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত তিনি বক্রী থাকবেন। বক্রী গ্রহ স্বাভাবিকের চেয়ে 3 গুণ পর্যন্ত বেশি শক্তিশালী হয়। বক্র অবস্থায় চেষ্টা বল মানে চেষ্টা করার শক্তি আপনাকে বেশি দেয়, বেশি অর্জিত করতে পারেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো অবস্থানে থাকে তাহলে বক্রী হয়ে শনি আপনাকে স্বাভাবিকের তুলনায় 3 গুণ বেশি লাভ দেবেন। যদি জন্মকুণ্ডলিতে শনি খারাপ অবস্থানে থাকেন, অর্থাৎ নিচে, অস্ত, মৃত বা পীড়িত বা কোনোভাবে নেতিবাচকভাবে, তাহলে বক্রী হয়ে গেলে শনি আপনাকে 3 গুণ নেতিবাচক ফলই দেবেন। তাই আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। একটা পরামর্শ অবশ্যই এখানে দিয়ে রাখতে চাই, যদি আপনার মনে হয় যে জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো নয়, তাহলে অবশ্যই কিছু ভালো রেমেডিস কিন্তু ফলো করুন। এই 5 মাসে অনেক কিছু বদলে যেতে পারে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই অবশ্যই একবার করে অষ্টবর্গ চার্ট বানিয়ে সেটার শনির শক্তি যাচাই করেন। শনি আপনার কীরকম প্রভাব দেবে সেটা আপনি বুঝতে পারবেন। এই সময় জীবনে কিন্তু আবার ফিরবে না, পরবর্তী 30 বছর পর আসবে। শনি 2028 সালে চলে যাবেন মেষ রাশিতে, যেখানে তিনি নিচের অবস্থায় থাকেন। তখন মকর রাশির জন্য কিন্তু ঢাইয়া শুরু হবে। তাই 2025 জুলাই থেকে 2027 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যেই আপনি বাড়ি গাড়ি কিনতে পারেন, কেরিয়ারে বড় কিছু অর্জন করতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারেন, যে কোনো ধরনের ঋণ মুক্তি হতে পারে। এই সব কিন্তু আপনি করতে পারেন। এই সময় আপনি বিশ্বকে দেখাতে পারবেন যে হ্যাঁ, আমিও কিছু করতে পারি। এবার বলি গুরু গ্রহের ব্যাপারে। গুরু আপনার দ্বাদশ ও তৃতীয় ভাবের স্বামী এখন আপনার রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করছেন মিথুন রাশিতে, অর্থাৎ বিপরীত রাজ্যকে। এর অর্থ হচ্ছে ধর্মের সঙ্গে সংযুক্ত থাকলে গুরু আপনাকে কিন্তু সফলতা দেবেন। বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট, স্থান পরিবর্তনের যোগ থাকবে। চাকরি পরিবর্তন, নতুন চাকরি বা প্রমোশনের সম্ভাবনা আছে। ব্যাংক ব্যালেন্স আপনার ভালো হবে, ঋণ মুক্তি ঘটবে। এবার বলি রাহু ও কেতু নিয়ে। রাহু আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে, ধন ও সম্মানের জন্য ভালো। পঞ্চম দৃষ্টিকে ষষ্ঠ ভাবকে দেখবেন, চাকরির যোগ তৈরি হবে। নবম দৃষ্টি দিয়ে দশম ভাবকে দেখবেন, উচ্চ পদ ও বৃত্তি সম্পত্তির যোগ তৈরি হচ্ছে। তবে এখানে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। আপনার কথাবার্তা আক্রমণাত্মক হতে পারে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, আর অবশ্যই গাড়ি অর্থাৎ যানবাহন চালানোর সময় একটু সতর্ক থাকতে হবে। এবার বলি কেতু। অষ্টমভাবে সিংহ রাশিতে, আধ্যাত্মিক উন্নতি হবে, বিদেশ যাত্রা হতে পারে, হায়ার এডুকেশন, আপনার যে শ্বশুর বাড়ি আছে বা বৃত্তি সম্পত্তি, তাতে কিন্তু আপনার লাভ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে আইনি মাধ্যমেও আপনাকে লাভ দিতে পারে। আর অবশ্যই গাড়ি চালাতে সতর্ক থাকুন। ধর্মীয় কাজ করুন, যাত্রা করুন, নেশা বা বিভ্রান্তি থেকে দূরে থাকুন। জাদুটোনা, তন্ত্রমন্ত্র এসব থেকে কিন্তু দূরে থাকুন। বাড়িতে অপ্রয়োজনীয় বা নষ্ট জিনিস সরিয়ে দিন। আপনাদের আরেকটি বিশেষ কথা বলে রাখি, শনি ও গুরু অর্থাৎ বৃহস্পতি, এই দুই গ্রহেরই অষ্টবর্গ চার্টে কি অবস্থায় আছে একবার অবশ্যই পারলে দেখে নিন। শনি যদি মীন রাশিতে 5 বা তার বেশি পয়েন্ট পায়, তাহলে আপনি নিশ্চিত থাকুন কোটি টাকার দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সুযোগ আবার 30 বছর পরই আসবে। এই সময়কে হাতছাড়া হতে দেবেন না। আপনারা অবশ্যই একবার অষ্টবর্গ চার্ট বানিয়ে নিন, তাহলে আপনারা নিজেদের অবস্থান কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই মতোই আপনি রেমেডিসও ফলো করতে পারবেন। আগামী দিনটা আপনার জন্য খুব ভালো হতে চলেছে, তাই কিছু জিনিস মেনে চলুন।
আশা করি আপনারা সকলেই সুখে থাকবেন, সব স্বপ্ন পূর্ণ হবে, জীবনে উন্নতি করবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর দয়া করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অবস্থান কেমন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।